আজ আপনাদের সামনে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বহু পুরনো রেসিপি এবং দুর্দান্ত স্বাদের, যেটা একদিন খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এবং ঘরোয়া কটা জিনিস দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর সুন্দর একটা সুস্বাদু রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে অনায়াসেই খেতে পারবেন। আমি প্রথমে বেশ কিছুটা কাঁঠাল দানা নিয়ে নিয়েছি আর এগুলোর গাগুলো আমি ছুরি দিয়ে হালকা করে চেঁচে পরিষ্কার করে নিয়েছি, নাহলে বড্ড কালো কালো হয়ে যাবে রান্নাটা, তাই এগুলোকে একটু পরিষ্কার করে নেবেন। এবার প্রত্যেকটা কাঁঠাল দানাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু অনেকটাই সুবিধে হবে। পুরো রেসিপি দেখতে থাকুন। আমি দুটো সিক্রেট জিনিস দেব যাতে করে এর স্বাদ আরও মারাত্মক হয়ে উঠবে, তাই পুরো রেসিপি না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। সব কটা কাঁঠাল দানাকেই আমি এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। যারা ভিডিও দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন, আর লাইক দেওয়া হয়ে গেলে পাশে হাইপ অপশানটা থাকবে, সেটাও প্রেস করে হাইপটা করে দেবেন। সমস্ত কাঁঠাল দানাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার বাটিতে কিছুটা জল নিয়ে এর মধ্যে আমি সমস্ত কাঁঠাল দানাগুলোকে তুলে নিচ্ছি। এবার ভালো করে চটকে চটকে 2-3 বার জল পাল্টে এটাকে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বেশ কয়েকটা আমি কুমড়ো পাতা নিয়েছি। এই বর্ষার কুমড়ো পাতা কিন্তু একদমই কচি, নরম তকতকে। এবার এই কুমড়ো পাতার পেছনের দিকে ডাঁটিগুলো ধরে টেনে এই শিরাগুলোকে আমি তুলে ফেলে দেব, যাতে করে খাওয়ার সময় যদি মুখে পড়ে এই শিরাগুলো তাহলে ভালো লাগে না। তাই এই জালের মতো শিরাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পাতাই আমি পরিষ্কার করে নিচ্ছি। আর বর্ষার পাতার মধ্যে কিন্তু অনেক রকম পোকামাকড় বা ধুলোবালি থেকে থাকে, তার জন্য আমি একটা থালার মধ্যে বেশ কিছুটা গরম জল নিয়ে নিলাম। এটা বেশ গরমই জল, মানে উষ্ণ গরম জল না, বেশ অনেকটাই গরম করেছি। এবার সব কটা পাতা এখানে দিয়ে দিলাম। আমি মোটামুটি 4টে পাতা নিয়েছি, দুটো দুটো করে আমি ধুয়ে নেব। বর্ষার পাতা, এর মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থেকে থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে, আর পাতাগুলো পরে ভাঁজ দেওয়ার সময় একটু নরম হয়ে যাবে, তাতে করে ভাঁজ দিতে সুবিধে হবে। তাই গরম জলে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন। দিয়ে জল ঝরিয়ে আমি রেখে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো সর্ষে, 1/2 টেবিল চামচ সাদা সর্ষে, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম পোস্ত, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। খুব কম মশলায় আজকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি। 2খানা কাঁচা লঙ্কা নিয়েছি, ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এর মধ্যে আমি 1খানা শুকনো লঙ্কা। এটাকে আমি শিলে ভালো করে বেটে নিয়ে চলে এসেছি। আর মশলাটা দেখুন একদম শুকনো শুকনো করে বেটেছি, এর মধ্যে কিন্তু একদম জল রাখবেন না, জল রাখলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এদিকে দেখুন কাঁঠাল দানাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার একদম জল ঝরিয়ে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠাল দানার মধ্যে কিন্তু বেশি পরিমাণ জল রাখা যাবে না। কাঁঠাল দানাগুলো এর মধ্যে দিয়ে আমি এবার এখানে দিয়ে দেবো একটা সিক্রেট জিনিস, যেটা দিলে এর স্বাদটা দারুণ হবে। এই যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা বাদাম। বাদামগুলোকে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাত দিয়ে একটু ঘষে এর খোসাটাকে আমি ফেলে দিয়েছি। দিয়ে সমস্ত বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জল দেব 1/2 চামচ মতো। দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে ফিরে আসছি। বাদামটা কিন্তু অবশ্যই দেবেন, চাইলে আপনারা কিছুটা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। দেখুন সমস্ত কাঁঠাল দানা আর বাদামের পেস্ট তৈরি হয়ে গেছে। ঠিক নারকেল কোড়ালে যেরকম হয় সেই রকম করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এর থেকে আর খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই। আর জলও কিন্তু দেখুন আমি একদম মাপ করে দিয়েছি, এরকম একটু শুকনো শুকনো করেই বাটতে হবে, পাতলা করে বাটলে হবে না। এবার একটা প্লেটের মধ্যে সমস্ত বেটে রাখা কাঁঠাল দানাগুলোকে আমি নিয়ে নিচ্ছি। আপনারা যারা শিলবাটায় বাটনা করে খেতে পছন্দ করেন তারা শিলেও বেটে নিতে পারেন। নরম কাঁঠাল দানা নিলে আর কষ্ট হবে না বাটতে। এবার দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ নুন, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো, এতে স্বাদটা ভীষণ সুন্দর লাগবে। অল্প কিছুটা কালো জিরে ছড়িয়ে দিলাম, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও এখানে নিয়ে নিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে সময় ধরে মিশিয়ে নিতে হবে।
ভীষণ সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। যারা প্রথমবার আমার রেসিপি দেখছেন, আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক রকম রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে ভিজিট করতে পারেন। আর যদি রেসিপি ভালো লাগে আমার, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা কে কোথা থেকে রেসিপিটা দেখছেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমরা নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহিত হই। সমস্তটাই মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল, সামান্য কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম সেই সিক্রেট জিনিসটা, যেটা না দিলে কিন্তু এর স্বাদ অধরাই থেকে যেত। 1 চিলতে লেবুর রস অবশ্যই দেবেন, এতে করে এর স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। সব কিছুকে ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে। খুব ঝটপট তৈরি হয়ে যায়, একদম বেশি কিছু লাগে না। হাতের কাছে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন। এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চামচ দিয়ে খুব ভালো করে মাখা যাচ্ছিল না, হাত দিয়ে একটু ভালো করে মেখে রেডি করে নিয়েছি, এতে করে এর স্বাদ দারুণ আসবে। এটাকে আমি একধারে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতাগুলো। একটা কুমড়ো পাতা প্রথমে নিয়ে নিয়েছি। এবার এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল দানা বাটা, যে পেস্ট আমি রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে, আর একটা সুন্দর পাতুরির আকারে আমি চারিদিকটা একটু সমান করে নিচ্ছি। দেখুন, জলের পরিমাণ কিন্তু একদমই বেশি নেই। জলের পরিমাণ বেশি থাকলে কিন্তু একটু গড়াতে শুরু করবে, এতে করে কিন্তু পাতার থেকে ভেতরে, মানে পাতার ভেতর থেকে এই কাঁঠাল দানার পেস্টটা বেরিয়ে চলে আসতে পারে। রেসিপিটা তাতে করে ভালো হবে না। এবার চারিদিকটা খুব সুন্দর করে মুড়ে নিয়েছি। দেখুন, একখানা রেডি হয়ে গেল। আমি 4টে কুমড়ো পাতা নিয়েছিলাম, তবে এখানে আমি 3টে কুমড়ো পাতার পাতুরি তৈরি করেছি। যে পরিমাণ আমি কাঁঠাল দানা নিয়েছিলাম তাতে করে 3টে পাতুরি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুব বেশি দেব না এখানে, একজনের যতটা প্রয়োজন সেইভাবেই আমি দিচ্ছি। কচি কুমড়ো পাতা হলে খুব নরম হবে আর সুন্দরভাবে কিন্তু এইভাবে ভাঁজ দেওয়া যাবে। আরও একটা রেডি হয়ে গেল। এবার একটা বড় পাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে যেটুকু রয়েছে শেষ সবটাই দিয়ে দিলাম। মোটামুটি এখানে আমার 3টে পাতুরি তৈরি হয়েছে। এটাকেও আমি সুন্দর করে ভাঁজ করে নেব। আর এটা যেহেতু বড় পাতা, তাই এই পাতুরিটা একটু বড় লাগবে দেখতে। দেখুন, 3টেই সুন্দর করে তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। চলুন, এগুলোকে আমি এবার খাওয়ার জন্য উপযুক্তভাবে তৈরি করে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল। খুব কম তেল মশলা এটা তৈরি হয়ে যায়, আর এই তেলেই কিন্তু সমস্ত পাতুরিগুলো ভাজা হয়ে যাবে। একটা একটা করে আমি সমস্ত পাতুরিগুলোই দিয়ে দিলাম, আর গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখেছি। আর পাতাগুলো কিন্তু একদম জল ঝরিয়ে শুকনো করে মুছে নেবেন, এতে করে তেলে দেওয়ার সাথে সাথে চারিদিকে ছিটে আসবে না। আমি 1 মিনিট মতো লো আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন, বেশ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আবারও আমি গ্যাসটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো 1-1.5 মিনিটের মতন। 1.5 মিনিট পর আমি আবার ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। আবারও উল্টে পাল্টে একটু চেপে চেপে লাল লাল করে ভেজে নেব। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের মাত্রা কিন্তু আমি একদমই কমিয়ে রেখেছি, একটুও বাড়ানো যাবে না। এইভাবে ভেজে নিলে ভেতরের সব কিছু সুন্দরভাবে রান্না হয়ে যাবে, খেতেও ভীষণ সুন্দর লাগবে। এবারে আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, পাতুরিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। কুমড়ো পাতায় কাঁঠাল দানার পাতুরি আপনারা কে কে আগে বানিয়ে খেয়েছেন, বা কে কে খাননি, বা কার কার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। নিয়ে নিয়েছি গরম ভাত, এর সাথে একখানা পাতুরি। গরম ভাতের সাথে এই গরম গরম পাতুরি একদম জমে যাবে। আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি। ভীষণ গরম, ধোঁয়া উঠছে। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে ধোঁয়া ওঠা গরম গরম পাতুরি, এই একটা দিয়েই কিন্তু সমস্ত ভাত আপনি শেষ করে ফেলতে পারবেন। 1 থালা ভাত নিমেষেই উঠে যাবে। নিয়ে নিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল, এটা আপনাদের পছন্দ মতো। যদি চান সর্ষের তেলটা মাখবেন ভাতে, না হলে মাখার দরকার নেই। এবার গরম গরম ভাতে বেশ ভালো করে মেখে একদলা শুধু মুখের মধ্যে চালান করুন। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে, আর কি ঝাঁঝ হয়েছে জানেন। নাকটা চেপে গালের মধ্যে চালান করে দিন।
ভীষণ ভালো লাগছে খেতে, কি মারাত্মক টেস্ট। আর লেবুর রস দিয়েছি, বেশ একটু টকটক স্বাদ লাগছে, দারুণ লাগছে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।